হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যারা পেনশন গ্রহণ করেন অর্থাৎ পেনশন গ্রহীতা, তাদের জন্য ইপিএফও এর তরফ থেকে এক নতুন নির্দেশ জারি হয়েছে। ইপিএফও পেনশন অ্যালার্ট। বলা হচ্ছে 25শে জুলাইয়ের মধ্যে এই ফর্ম জমা না দিলে কি পেনশন বন্ধ হয়ে যাবে? তো 25শে জুলাইয়ের মধ্যে এখন কোন ফর্ম জমা দিতে বলা হচ্ছে, কেনই বা হঠাৎ এই ধরনের আপডেট দেওয়া হলো, এই নিয়ে বিভিন্ন প্রশ্ন জাগছে পেনশন গ্রাহকদের মধ্যে। এবং মনের মধ্যে একটা দুশ্চিন্তাও তৈরি হচ্ছে যে যদি 25শে জুলাইয়ের মধ্যে এই ফর্ম জমা না দেওয়া হয় তাহলে কি পেনশন সত্যি সত্যি বন্ধ হয়ে যেতে পারে। কি বলা হচ্ছে ইপিএফওর তরফ থেকে অবশ্যই জানবো ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিষয়টি। এবং এই বিষয় নিয়ে এই মুহূর্তে পেনশন গ্রাহকদের ঠিক কি করণীয় বা কি করবেন সেই বিষয়টিও ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। এই খবরটি কতটা সত্য, এই আপডেটটি নিয়ে আদৌ আপনাদের কিছু করতে হবে নাকি কিছু করতে হবে না, সে বিষয়টিও পরিষ্কার হয়ে যাবেন ভিডিওর মধ্যে। তাই আর দেরি না করে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এবং সম্পূর্ণ বিষয়টি আপনাদের নজরে আসে। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, পেনশন অ্যালার্ট। 25শে জুলাইয়ের মধ্যে এই ফর্ম জমা না দিলে কি পেনশন বন্ধ হবে, জানুন ইপিএফওর নতুন নির্দেশিকা। সম্প্রতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন পেনশনভোগীদের জন্য একটি নতুন নিয়ম জারি করেছে বলে একটি খবর ভাইরাল হয়েছে। এই খবরে দাবি করা হচ্ছে যে পেনশনভোগীদের 25শে জুলাই 2025-এর মধ্যে একটি নতুন ফর্ম জমা দিতে হবে, না হলে তাদের পেনশন বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এই খবরটি কি আদৌ সত্যি? কেন্দ্রীয় সরকার এবং ইপিএফও এই বিষয়ে কি বলছে, আসুন এই পোস্টটিতে আমরা এই ভাইরাল খবরের পেছনের আসল সত্যটা জেনে নিই এবং পেনশনভোগীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। দেখে নেব এই ভাইরাল খবরের আসল সত্যটা কি। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পোর্টালে ছড়িয়ে পড়া এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো। কেন্দ্রীয় সরকার এই দাবিটিকে পুরোপুরি অস্বীকার করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি তাদের ফ্যাক্ট চেক ইউনিটের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইপিএফও পেনশনভোগীদের জন্য এমন কোনো নতুন ফর্ম জারি করেনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ ইপিএফও জানিয়েছে যে পেনশন পরিষেবা বন্ধ হওয়ার কোনো ঝুঁকি নেই এবং এই ধরনের বিভ্রান্তিকর খবর থেকে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। পিআইবি তাদের এক্স হ্যান্ডেলে কি বলছে দেখুন। এখানে দেখুন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে, অর্থাৎ যেটা পূর্বে টুইটার ছিল সেখানে একটি টুইট করা হয়েছে পিআইবির তরফ থেকে। কেন এই ধরনের খবর ছড়ায়? এই ধরনের ভুয়ো খবর ছড়ানোর মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এবং আতঙ্ক সৃষ্টি করা। অনেক সময় সাইবার অপরাধীরা এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা পেনশনভোগীদের টার্গেট করে কারণ এই বিষয়ে তাদের সংবেদনশীলতা বেশি থাকে। তাই যে কোনো অজানা লিঙ্কে ক্লিক করা বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। পেনশনভোগীদের কী করণীয়? আপনি যদি একজন ইপিএফও পেনশনভোগী হন তবে আপনার জন্য কিছু পরামর্শ নিচে দেওয়া হলো। শুধুমাত্র অফিসিয়াল সূত্রে বিশ্বাস রাখুন। পেনশন বা ইপিএফও সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য সর্বদা ইপিএফওর অফিসিয়াল ওয়েবসাইট epfindia.gov.in বা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি অনুসরণ করুন। অজ্ঞাত লিঙ্কে ক্লিক করবেন না। হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে পাওয়া অজানা লিঙ্ক বা মেসেজের উপর বিশ্বাস করবেন না। এইগুলি ফিশিং লিঙ্ক হতে পারে যার মাধ্যমে আপনার ব্যাংকিং তথ্য চুরি হতে পারে। সন্দেহ হলে যোগাযোগ করুন। যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে বা কোনো খবর যাচাই করতে চান তবে সরাসরি ইপিএফওর হেল্পলাইন নম্বরে ফোন করুন বা তাদের নিকটতম অফিসে যোগাযোগ করুন। সচেতনতা বাড়ান। আপনার পরিচিত অন্য পেনশনভোগীদের সাথে এই তথ্যটি শেয়ার করুন এবং তাদেরও এই ধরনের ভুয়ো খবর সম্পর্কে সচেতন করুন। শেষ কথা হলো, ইপিএফও পেনশন বন্ধের যে খবরটি ছড়িয়েছে তা একটি গুজব ছাড়া আর কিছুই নয়। সরকার বা ইপিএফওর তরফ থেকে এমন কোনো নির্দেশিকা জারি করা হয়নি। তাই নিশ্চিন্ত থাকুন এবং শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের উপর বিশ্বাস করুন। আপনার পেনশন সম্পূর্ণ সুরক্ষিত। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হলো। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের একটি খবর ইতিমধ্যে খুব ভাইরাল হয়েছে, যেটা দেখতে পেলেন। তো সেই খবরের পরিপ্রেক্ষিতে পিআইবি তাদের ফ্যাক্ট চেক করে জানিয়েছে যেটা সম্পূর্ণ ভুয়ো খবর এবং যাতে সাধারণ মানুষ যারা পেনশনভোগী আছেন
তারা যাতে কোনোভাবে বিভ্রান্ত না হন সেই কারণে খবরটি সকলের উদ্দেশ্যে জানানো হয়েছে এবং সতর্ক করা হচ্ছে কোনো রকম অযাচিত লিঙ্কে ক্লিক করবেন না। প্রয়োজনে ইপিএফওর হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন আসল খবরটি জেনে নেওয়ার জন্য। তাই যদি এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।